শিরোনাম ফাত্তাহ ১ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, ইসরায়েল দাবি আকাশসীমা নিয়ন্ত্রণে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি জানিয়েছে তারা ইসরায়েলের দিকে ফাত্তাহ ১ নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বুধবার ১৮ জুন এই তথ্য জানায় ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ। ফাত্তাহ ১ ক্ষেপণাস্ত্রের এই ব্যবহার চলমান সংঘাতে ইরানের প্রথমবারের মতো বলে ধারণা করা হচ্ছে, যদিও ২০২৪ সালের ১ অক্টোবরেও একই ধরনের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করেছিল তারা। ২০২৩ সালে ইরান ফাত্তাহ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেন, নামকরণ করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আইআরজিসি একে ইসরায়েল বিধ্বংসী অস্ত্র হিসেবে বর্ণনা করেছে। তেহরানে উন্মোচনের সময় হিব্রু ভাষায় একটি ব্যানারে লেখা ছিল ৪০০ সেকেন্ডে তেল আবিবে। আইআরজিসি দাবি করছে ফাত্তাহ ১ একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা মাঝপথে দিক পরিবর্তন করতে পারে এবং এত দ্রুতগতি সম্পন্ন যে প্রচলিত আকাশরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে পারে না। যদিও সামরিক বিশ্লেষকেরা এর প্রকৃত হাইপারসনিক ক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। বুধবার ভোরে ইরানি ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয় বলে জানানো হয় আইআরজিসির পক্ষ থেকে। তারা আরও দাবি করে এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী আজকের রাতের হামলা প্রমাণ করেছে যে আমরা অধিকৃত অঞ্চলের আকাশসীমার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। ইসরায়েলের সাধারণ নাগরিকরাও এখন ইরানি হামলার মুখে পুরোপুরি অরক্ষিত। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী আইআরজিসির বিবৃতিতে বিস্তারিত তথ্য না থাকলেও ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হামলার ফলে তেল আবিবে একটি বিস্ফোরণ ঘটেছে এবং পার্কিং লটে আগুন ধরে যায়। তবে কৌশলগত কোনো স্থাপনায় হামলা হয়েছে কিনা তা সেন্সরশিপের কারণে নিশ্চিত করা যায়নি। এই ঘটনার মধ্যেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিবৃতিতে বলেন, ইরানের আকাশসীমার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে এবং দেশটির উচিত নিঃশর্ত অর্থ সমর্পণ করা।